যে বিএনপির নেতৃত্ব দিতে চায় ফয়জুল করিম, বিষয়টা এমন না। তিনি নিজে নেতৃত্ব দেওয়ার কথা বলেন নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চরমোনাই পীর কি বিএনপির নেতৃত্ব দেওয়ার জন্য মুফতি ফয়জুল করিম সাহেব তিনি বিএনপিকে আহ্বান করেছেন নাকি না এখানে অন্য কিছু লুকায়িত আছে? দর্শক, যাদের মনে এমনটা ঘুরপাক খাচ্ছে যে অবশেষে মনে হয় বিএনপির নেতা হতে যাচ্ছে মুফতি ফয়জুল করিম বা চরমোনাই পীর, এমনটা যারা ভাবতেছেন তাদের জন্য কিন্তু আমার এই আজকের এই ভিডিওটি। দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি তথ্য বা এমন একটি ভিডিও দেখাবো যেটা দ্বারা আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে আসলে শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেব বিএনপিকে কি বলে আহ্বান করেছিল এবং কিসের জন্য বিএনপিকে আহ্বান করেছিল তার তর্জমা, বিশ্লেষণ, ব্যাখ্যা কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, আপনাদেরকে এখন মাওলানা গাজী আতাউর রহমান তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাহেবের একটি ভিডিও দেখাবো, যেখানে তিনি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেব বিএনপিকে কিসের জন্য আহ্বান করেছেন এবং আহ্বান করার মাধ্যমে চরমোনাই পীর কি বিএনপির নেতৃত্ব দিতে চাচ্ছে এমনটা কিছু বুঝিয়েছেন নাকি না অন্য কিছু বুঝিয়েছেন, তা নিয়ে কিন্তু এবার মুখ খুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাহেব। চলুন ওনার বক্তব্যটি আমরা শুনে আসি। না, বিষয়টা এমন না। আপনি যেভাবে বললেন যে বিএনপির নেতৃত্ব দিতে চায় ফয়জুল করিম, বিষয়টা এমন না। তিনি নিজে নেতৃত্ব দেওয়ার কথা বলেন নাই। বিএনপি একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশে, তারা 3বার 4বার ক্ষমতায় ছিল, তাদেরকে তিনি নেতৃত্ব দিতে চাবেন কেন? উনি চান নাই। বিষয়টা হয়তো ভুলভাবে উপস্থাপন হয়েছে। যেটা উনি বলেছেন যে বিএনপি যেই বিষয়াদি নিয়ে আন্দোলন করছে, তারা তো একসময় তারাও এগুলো চর্চা করেছে, তাই না? বিএনপির আমলেও তো মানুষ ভোটাধিকার নিয়ে আন্দোলন করেছে, তাই না? তা দুর্নীতি তো তখনও ছিল। বিশ্বে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, তাই না? সেই জায়গা থেকে যে বিএনপি পুরোপুরি সংশোধিত হয়েছে সেটা তো না, তাই না? এই জন্যে তিনি যেটা বলেছেন যে আপনারা সংশোধন হয়ে আসেন, আপনারা সংশোধন হয়ে আসেন, যদি বাংলাদেশে গণমানুষের ভালোবাসা পেতে চান সংশোধন হয়ে আসেন। আর হ্যাঁ, তিনি যেটা বলেছেন যে যদি ঐক্যবদ্ধ কিছু করতে চান তাহলে আপনাদের নেতৃত্বে অন্য রাজনৈতিক দল যাবে কেন? কারণ আপনারা তো বিতর্কিত, কারণ আপনাদের নেতৃত্বে কিন্তু বাংলাদেশে বেশ কয়েকবার জোটবদ্ধ আন্দোলন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন নাই, এবং আপনারা যে ওয়াদা করেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং দলীয় প্রভাবমুক্ত প্রশাসন, এই ক্ষেত্রে আপনারাও ব্যর্থ হয়েছেন। তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে এখানে পীর সাহেব চরমোনাই তিনি দেশের মঙ্গলের জন্য, জনগণের কল্যাণের জন্য সুস্থতার রাজনীতি করছেন, আপনার পীর সাহেব চরমোনাইয়ের সাথে আসেন, এটা বলেছে। না, আমরা নেতৃত্ব দিব বিষয়টা এমন না। একটা হলো যে আসেন আমাদের নেতৃত্ব গ্রহণ করেন, করে আমাদের দলে যোগ দেন, এই জাতীয় কথা তিনি বলেন নাই। তিনি বলেছেন দেশের মঙ্গল যদি সত্যিকার অর্থেই চান তাহলে দেশপ্রেমিক নেতা পীর সাহেব চরমোনাই পরীক্ষিত, আপনারা আসেন, তার সাথে আসেন। সাথে আসা বিভিন্নভাবে হতে পারে, এটা তাই না? বিভিন্নভাবে হতে পারে। এখন তিনি তো সেটা বিএনপিকে বলেন, আওয়ামী লীগকেও তো বলেন, তারা যাতে তাদের মানে দেশ গঠন করার জন্য পীর সাহেব চরমোনাই আদর্শ বা তার আহ্বান মেনে নেওয়া, এটাও তো তার সাথে আসা। এখন পীর সাহেব চরমোনাই যেই দাবি করছেন, যেই আদর্শের কথা বলছেন, তাই না, এবং দীর্ঘদিন যাবৎ তিনি যেই কল্যাণের রাজনীতি করছেন, এটাকে মেনে নেওয়া তো তার সাথে আসা, তাই না? তো সেটা তো শুধু বিএনপি কেন, তিনি তো আওয়ামী লীগকেও বলছেন যে আপনারা পীর সাহেব হুজুরের আহ্বান মেনে নেন বা ওনার ডাকে আপনারা সাড়া দেন। অতএব এখানে এটার অর্থ এই না যে তাকে নেতা মেনে এই দলে আসতে হবে, বিষয়টা তো এমন না। তারা একটা স্বাধীন একটা রাজনৈতিক দল করে, একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের আছে, তারা বারবার এখানে ক্ষমতায় গিয়েছে। আমাদের কি এত বড় স্পর্ধা আছে যে আমরা বলবো বিএনপিকে যে আপনারা আসেন আমাদের নেতৃত্বে, আপনারা আমাদের দলে যোগ দেন? এটা না, এটা আসলে উনি এই ভাষায় এইভাবে বলেন নাই, এই অর্থে বলেন নাই। যদিও বিএনপি এর আগে ডক্টর কামালের নেতৃত্ব গেছে, তবে এটা তো আসলে আমরা যে বিবেচনাই বলেন, ডক্টর কামাল অবশ্যই সম্মানিত ব্যক্তি, কিন্তু ডক্টর কামালের চেয়ে বাংলাদেশে পীর সাহেব চরমোনাই আমরা মনে করি অনেক গ্রহণযোগ্য,
এই নির্বাচনের জন্য কি ডক্টর কামালের জায়গায় বিএনপি ওই জায়গাটা পছন্দ না, করে? আমার কথা হলো এটা, যেহেতু আপনার প্রশ্নটা এইভাবে উত্থাপন করছেন, এখানে ডক্টর কামালের নেতৃত্বে গেছে অর্থ ডক্টর কামালের দলে কিন্তু যোগ দেয় না। তারা হয়তো মনে করেছে যে এই মুহূর্তে যে তাদের নেতৃত্ব শূন্যতা আছে, বেগম জিয়া জেলে আছে, তারেক জিয়া দেশের বাইরে আছে, তারা একটা নতুন একটা এখানে নেতৃত্বের শূন্যতা এখানে অনুভব করেছে, বা যে কোনো বিবেচনাই হোক তারা হয়তো ডক্টর কামালকে চয়েস করেছে। তাই না? আমরা এটা এটা জাস্ট আমি এই জন্য বললাম যে সেটা বিএনপির কিন্তু সেই এক্সারসাইজ আছে না। আমরা তো বিএনপি আওয়ামী লীগ বিগত 51 বছরে বাংলাদেশ স্বাধীনতার পরে ম্যাক্সিমাম সময় দিয়ে দুইটা দল দেশ শাসন করছে। এই দুইটা দলের অপকর্ম থেকে দেশকে উদ্ধারের জন্য তো আমরা রাজনীতি করছি। আমরা তাদের সাথে যাব কেন? তাদের চরিত্রের তো কোনো পরিবর্তন হয় নাই, তাই না? এখন ক্ষমতা হারিয়েছে, এই জন্য হয়তো তারা মানে বলছে যে অধিকার, তাদের অধিকার নেই, কিন্তু তারাও তো সেম রাজনীতি এক্সারসাইজ করছে, তাই না? তারাও তো মানুষের ভোটাধিকার নিয়ে তারাও তো সিনেমিনি খেলেছে, তারাও তো দুর্নীতি করেছে, তারাও তো দলীয়করণ করেছে, তাই না? তারাও তো প্রশাসনকে ব্যবহার করেছে, তারাও তো মানে পুলিশকে নিজেদের ক্ষমতার স্বার্থে ব্যবহার করেছে। অতএব এটা তো হইলে এই যে রাজনীতির চর্চাটা আজকে আওয়ামী লীগ করছে, এটা হ্যাঁ আওয়ামী লীগ হয়তো আরো মানে কি বলে এটাকে বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মানে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য এরা হয়তো বিএনপি আরো আগায় গেছে, সেটা ঠিক আছে। তা এখন বিএনপিও তো এই জাতীয় জিনিস তারা করেছে। অতএব আমরা তো এই দুইটা দলের যেই কি বলে এটাকে অপরাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি এবং দুর্নীতির মানে দুর্বৃত্তায়নের রাজনীতি, এ থেকে পরিত্রাণের জন্যই তো আমরা জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। অতএব তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য তো আমাদের এদের সাথে এভাবে করার কথা না। দর্শক, আপনারা তখন মাওলানা গাজী আতর রহমান সাহেবের সেই বক্তব্যটি শুনেছেন। এখানে কিন্তু তিনি খুব সুন্দরভাবে, খুব সূক্ষ্মভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন যে শায়েখে চরমনাই মুফতি ফয়জুল সাহেব তিনি কি বলেছেন এবং তার মিনিং কি, তার অর্থ কি, তার ব্যাখ্যা কি, তিনি কিন্তু এখানে খুব স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন। দর্শক, গাজী আতর রহমান সাহেবের যে বক্তব্যটি, এই বক্তব্যটি আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হয়েছে, কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে, তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, শায়েখে চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর তারা সর্ব অবস্থায় চায় জনগণের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, গণমানুষের কল্যাণ এবং গণমানুষের কথা বলে, সর্ব অবস্থায় জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে তারা কথা বলেন। তো যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলতেছি, যারা শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেবের এই বক্তব্যটা নিয়ে ভুলভাল তথ্য বা ভুলভাল ধারণা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, তারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভুল ধারণাগুলা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।